পকোড়ার আওয়াজটা শুনতে পেলেন? আওয়াজ শুনেই কিন্তু ফিদা হয়ে যাবেন, কারণ যে কোনো নিরামিষের দিন আমরা কিন্তু বাইরে একদম ভাজাভুজি খেতে পারি না, আর ঘরে কিন্তু চটজলদি আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, একটু শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, জোয়ান, আর দিয়ে দিলাম একটু হিংটা দিলে বেশ খেতে ভালোই লাগে। এবার হাত দিয়ে বেশ এগুলো ভালো করে মেখে নেব। প্রথমেই কিন্তু মাখার সময় জল দেবেন না, যখন প্রয়োজন হবে তখন একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেবেন। আমি কিন্তু তাই করলাম, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু বেশ মুচমুচে হবে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ইনোটা অ্যাক্টিভেট করার জন্য একটুখানি জল দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানো হবে ততই কিন্তু মুচমুচে হবে। দেখুন এটা একদম মাখে রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প অংশ তুলে নিয়ে এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিলাম, অল্প গরম হতে তেলের মধ্যে এই পকোড়ার মতন এগুলোকে ছেড়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উল্টাতে যাবেন না, একটু ওয়েট করে নিয়ে তারপরে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়ে কিন্তু খুব সুন্দর নিরামিষের দিনে মুচমুচে পকোড়া রেডি হয়ে যাবে, যেটা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর একটার আওয়াজ শুনুন কতটা এটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটি মুচমুচে পকোড়া তৈরি হয়েছে, ওপরটা যেমন মুচমুচে ভেতরটাও তেমনি নরম। তাহলে বন্ধুরা, আজকের এই পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই